নলহাটিতে কংগ্রেসের নির্বাচনের উদ্বোধন, প্রার্থী নিয়ে জল্পনার মাঝেই সামনে এলো অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বীরভূম জেলার নলহাটিতে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার নলহাটি 1 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে নলহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় লাকি বেকারির কাছে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল শেখ, নলহাটি ব্লক 1 নম্বর কংগ্রেসের সভাপতি সফিউল আলম সহ ব্লক এবং বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। এদিকে স্থানীয় সমাজসেবী এবং চিকিৎসক ডক্টর আব্দুল করিমকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনাও তৈরি হয়েছে। সম্প্রতি তিনি রাজ্য নেতৃত্বের হাত ধরে কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন বলে জানা যায়। তারপর থেকেই জেলা স্তরে কিছু নেতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, যদিও প্রকাশ্যে এ বিষয়ে কেউ মন্তব্য করেননি। সম্প্রতি নলহাটি থানায় একটি ডেপুটেশন কর্মসূচিতে ডক্টর আব্দুল করিম অংশ নিলেও সেখানে বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল শেখকে দেখা যায়নি। আবার এদিন নলহাটিতে জেলা সভাপতি অভিজিৎ মুখার্জির উপস্থিতিতে পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানেও ডক্টর আব্দুল করিমের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। এর ফলে জেলা কংগ্রেসের অন্দরে মতবিরোধের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন অনেকেই। আগামী দিনে এই ভেদাভেদ দূর করে সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ মুখার্জি জানান, বিধানসভা নির্বাচনে কে প্রার্থী হবেন সেই সিদ্ধান্ত দলের হাইকমান্ডই চূড়ান্ত করবে। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যোগদান করেছেন নলহাটির একটা করিম, তাকে নিয়ে যোগদানের পর থেকে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে যে উনি প্রার্থী হবেন। তারপরে গোষ্ঠী কন্দলও দেখা দিয়েছে নলহাটি বিধানসভা এলাকায় কংগ্রেসের মধ্যে। এইটা কিছু বলার কিছু নেই যে হাইকমান্ড ডিসাইড করবেন কে হবে, সেটুকু আমি বলি।